প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই যাদের এখনও স্বাস্থ্য ও শারীরশিক্ষা পরীক্ষা হয়নি তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণী, বিষয় স্বাস্থ্য শারীরশিক্ষা, পূর্ণমান 15, সময় 30 মিনিট। এই কোয়েশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, কবাডি খেলায় 7 জন না 11 জন খেলোয়াড় থাকে? উত্তর হবে 7 জন। পরের প্রশ্ন, খাবার লবণ অবশ্যই শর্করা না আয়োডিন যুক্ত হবে? উত্তর হবে আয়োডিন। পরের প্রশ্ন, রান্নাঘরে ধোঁয়াযুক্ত না ধোঁয়াহীন উনুনের ব্যবস্থা রাখতে হবে? উত্তর হবে ধোঁয়াহীন। নেক্সট, প্রশ্ন নম্বর ঘ, মেধাধিক্য একটি অতি পুষ্টিজনিত না স্বল্প পুষ্টিজনিত সমস্যা? উত্তর হবে অতি পুষ্টিজনিত সমস্যা। এবার চলে এসো 2 এর দাগে, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন, পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে? উত্তর সত্য। পরের প্রশ্ন, পুষ্টির অভাবে রাতকানা রোগ হয়? এটিও সত্য। নেক্সট, প্রশ্ন নম্বর গ, আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখা খুবই ভালো? এটি মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, নোংরা পানীয় জল পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো? এটিও মিথ্যা। এবার চলে এসো 3 এর দাগে, কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। 4 গুণ 1 সমান 4। স্তম্ভটি তোমরা দেখে নাও। কস্তম্ভ প্রোটিন, এর উত্তর হবে মাংস। নেক্সট, ভিটামিন, এর উত্তর হবে লাল শাক। নেক্সট, আয়োডিন, এর উত্তর হবে খাদ্য লবণ। এরপরে দেখো স্নেহ পদার্থ, উত্তর হবে ডিমের কুসুম। এবং শর্করা, উত্তর হচ্ছে ভাত। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, মানুষের কি কি কারণে মেদ বৃদ্ধি হতে পারে? উত্তরটি দেখে নাও। নাম্বার 1, অতিরিক্ত খাদ্য গ্রহণ করার কারণে। নাম্বার 2, খাদ্য গ্রহণের ফলে যে পরিমাণ ক্যালোরি উৎপন্ন হয় তা ব্যয় না করলে। নাম্বার 3, হরমোনের প্রভাবেও মেদ বৃদ্ধি ঘটে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, অর্ধ কুমাসন এই যোগাসনটির উপকারিতা লেখো। উত্তরটি দেখে নাও। নাম্বার 1, পেটের রোগ, কোষ্ঠকাঠিন্য, আমাশা দূর করে। নাম্বার 2, হাঁপানি রোগে খুবই উপকারী। নাম্বার 3, হাঁটু ও মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়। এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এই দুটি কোয়েশ্চেন পেপারে আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে যাও, তাহলে স্বাস্থ্য ও শারীরশিক্ষা সাবজেক্টে 15তে 15 হবে তোমার হাতের মুঠোয়। দাগ নম্বর 1, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, মেধাধিক্য একটি অতি পুষ্টিজনিত না স্বল্প পুষ্টিজনিত সমস্যা? উত্তর হবে অতি পুষ্টিজনিত সমস্যা। পরের প্রশ্ন, স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত পড়াশোনা না ব্যায়াম করা উচিত? উত্তর হবে ব্যায়াম করা উচিত। পরের প্রশ্ন, খাবার লবণ অবশ্যই শর্করা না আয়োডিন যুক্ত হবে? উত্তর আয়োডিন। এবার চলে এসো 2 এর দাগে, নিচের শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, ছেলে ও মেয়েদের ড্যাশ মর্যাদা দেওয়া উচিত? উত্তর হবে সমান। পরের প্রশ্ন, কবাডি খেলায় ড্যাশ খেলোয়াড় প্রতি দলে থাকে? উত্তর হবে 7 জন। নেক্সট, শৌচাগার ব্যবহারের পর ড্যাশ দিয়ে হাত ধুতে হবে? উত্তর সাবান। এবার চলে এসো 3 এর দাগে, ঠিক অথবা ভুল লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, বাল্য বিবাহ একটি ক্ষতিকর ও বেআইনি প্রথা? এটি ঠিক হবে। নেক্সট, প্রশ্ন নম্বর খ, প্লাস্টিকের ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা দরকার? এর উত্তরও ঠিক হবে। পরের প্রশ্ন, আবর্জনা যেখানে সেখানে ফেলতে হয়? এটি ভুল হবে। নেক্সট, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মেধাধিক্যের কারণে কি কি খাবার খেতে নেই? উত্তর, তেল ও চর্বিজাত খাবার, ফাস্ট ফুড,
মিষ্টি ও কোমল পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার খেতে নেই। পরের প্রশ্ন, পদ ও হস্তাসনের দুটি উপকারিতা লেখো। উত্তরটি দেখে নাও। নাম্বার 1, শরীরের ভারসাম্য বৃদ্ধি করে। নাম্বার 2, পায়ের পেশি শক্তিশালী করে। পরের প্রশ্ন, অর্ধ চন্দ্রাসনের দুটি উপকারিতা লেখো। উত্তরটি দেখে নাও। নাম্বার 1, মেরুদণ্ড নমনীয় করে। নাম্বার 2, কোমর ও পিঠের ব্যথা কমাতে সাহায্য করে। পরের প্রশ্ন, শিশু সংসদে খাদ্যমন্ত্রী দুটি কাজ লেখো। উত্তরটি দেখে নাও। নাম্বার 1, মিড ডে মিলের খাবারের মান ও পরিচ্ছন্নতা দেখা। নাম্বার 2, সকল শিক্ষার্থী ঠিকমতো খাবার পাচ্ছে কিনা তা তদারকি করা। এছাড়াও একই ভিডিওতে তোমাদের জন্য আলোচনা করব চতুর্থ শ্রেণীর কলা ও কর্মশিক্ষা এই সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই যাদের কলা ও কর্মশিক্ষা পরীক্ষা এখনো হয়নি তারা এই প্রশ্নগুলি আজকের মধ্যে মুখস্থ করে নাও। দাগ নম্বর 1, নিজের খুশি মতো একটি ফুল ও একটি গাড়ির ছবি আঁকো এবং রং করো। 5 + 5 = 10। অর্থাৎ তোমাদের ইচ্ছে মতো একটি ফুল একটি গাড়ির ছবি আঁকতে হবে এবং ছবি দুটিকে খুব ভালো করে রং করতে হবে। এই প্রশ্নের জন্য 10 নাম্বার রয়েছে। এবার চলে এসো 2 এর দাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বনের পশু কোনটি? উত্তর, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বনের পশু হলো চিতাবাঘ। পরের প্রশ্ন, ভারতের রাজধানীর নাম কি? উত্তর, ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি। নেক্সট প্রশ্ন নম্বর গ, আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড় কোথায় অবস্থিত? উত্তর, আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড় কানে অবস্থিত। নেক্সট, একদিন সমান কত ঘন্টা? উত্তর হচ্ছে একদিন মানে 24 ঘন্টা। পরের প্রশ্ন, ক্রিকেট খেলার জন্ম কোথায়? উত্তর, ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র আসবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও।